কাল কিয়ামতের ময়দানে মানুষের পাপ পুণ্য ওজন হবে। তাহলে পাপ পুণ্য যদি ওজন হয়, এর জন্য দাঁড়িপাল্লার প্রয়োজন, এবং দুটো পাল্লাতেই কী করতে হবে, পাপ পুণ্য থাকতে হবে, তা নাহলে সেটা ওজন হবে না। তাহলে আজকে সারা বিশ্বের বুকে কম বেশি 4,500 ধর্ম আছে। তো মুসলিম জাতি বাদ দিয়ে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৈধ আছে, নাসারা আছে, গায়ের মুসলিম আছে, অমুসলিম আছে। তাহলে এদেরও কি পাপ পুণ্য ওজন হবে? না। মুসলিম উম্মাহ ছাড়া, মুসলিম জাতি ছাড়া বিশ্বের বুকে যত মানুষ আছে, যত ধর্ম অবলম্বী আছে, তাদের পাপ পুণ্য ওজন হবে না। এই কারণেই যে তাদের পুণ্য বলে কোনো জিনিস নেই, তাদের সবটাই হচ্ছে পাপ। যেহেতু যাদের নেকি নাই, তাদের পাপ এবং পুণ্য ওজন হবে না। যাদের নেকি আছে তাদের ওজন হবে, যাদের নেকি নাই তাদের ওজন হবে। তাহলে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারলাম, ইহুদি হোক, খ্রিস্টান হোক, গায়ের মুসলিম হোক, বৈধ হোক, নাসারা হোক, এই যে যত ধর্মাবলম্বী আছে, যত পন্থী আছে, যত ধর্ম আছে বিশ্বের বুকে, কারোর পাপ পুণ্য কাল কিয়ামতের ময়দানে ওজন হবে না। ওজন হবে একমাত্র মুসলিমদেরই পাপ পুণ্য। কারণ যার পাপ আছে, যার পুণ্য আছে, তারই দাঁড়িপাল্লায় ওজন হবে। আর যার পাপ আছে, পুণ্য নাই, তার দাঁড়িপাল্লারও কোনো প্রয়োজন নাই, এবং দাঁড়িপাল্লাতে তার ওজন হবে না। তাহলে একটা জিনিস সারমর্ম আমরা বুঝতে পারলাম, মুসলিম জাতি ছাড়া বিশ্বের বুকে যত জাতি আছে, যত ধর্ম অবলম্বী আছে, যত পন্থী আছে, যত ফেরকা আছে, যত ধর্ম আছে, কেউ জান্নাতে যাবে না, এবং দাঁড়িপাল্লাতে তাদের পাপ পুণ্য ওজন হবে না। এই কারণে হবে না, তাদের নেকি পুণ্য বলে কোনো জিনিস নাই, তাদের সবটাই হচ্ছে পাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নেকি করার সুমতি দান করুন। আমিন।